আসুন এবারে আমি জনাব মৌলানা মকবুল সাহেবের কাছে অনুরোধ করব আপনি এসে আপনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত সময় বয়ান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া কাওলুহুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানীয় মুসলমান ভাই এবং রোজাদারগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আজ কোস ডে, যেদিন আমরা আমাদের সেই প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস এবং সেই সাথে সাথে যে মুসলমান বিশ্বে যেখানে যেখানে অত্যাচারীর হাতে অত্যাচারিত হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের এই মজলুম মুসলমান, তাদের সমর্থনে এবং তাদের পাশে দাঁড়াতে এবং তাদের উৎসাহ দিতে আমরা এখানে এসেছি। আজ আমাদের সেই প্রথম কিবলা ইসরায়েল, যে একটি জায়নবাদী সরকার, তার দখলে আছে। এই ইসরায়েলকে কোরআন মাজিদের মধ্যে দেখবেন একটি সূরা আছে, সূরা বনি ইসরাইল। আজকের না, বহু পুরাতন। এদের পূর্বপুরুষরা তাদের কি কীর্তি ছিল কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছে। এদের সেই পূর্বপুরুষরা জনাবে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলেছিল। এদের পূর্বপুরুষরা আল্লাহর নবীকে হত্যা করে গর্ববোধ করত। এরা প্রতিদিন সকাল হতো আর আল্লাহর নবীকে খুঁজে বেড়াতো, যেখানে পেত সেখানে হত্যা করত। এই তারাই, তাদেরই বংশধর এই বর্তমান জায়নুস সরকার। এদের বিশ্বাস সমগ্র পৃথিবীর মালিক আমরা, সমস্ত পৃথিবীর মালিক। ওরা নিজেদেরকে এই সমগ্র পৃথিবীর মালিক হিসেবে জানে এবং নিজেদেরকে একমাত্র মানুষ রূপে জানে। ওই যারা ইসরায়েল, তারাই বলে যে আমরাই একমাত্র মানুষ, আর সব পশু বা তার থেকেও অধম। আজ ইসরায়েলের যেভাবে হত্যা এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে, দেখবেন কিছু কিছু ক্লিপ আছে, দেখে মন ফেটে যাবে। কিছু ফিলিস্তিনি ঘোড়ার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, ওপর থেকে ইসরায়েল বোম মারল। বোম মারার সাথে সাথে সেই ফিলিস্তিনিরাও মারা গেল এবং ওই যে ঘোড়া চালাচ্ছিল সে ঘোড়াও মারা গেল। সেখানে তারা মন্তব্য করতেছে, যারা ক্লিপটা ছাড়ছে ইসরায়েলি, যে বেচারা ঘোড়াগুলো মারা গেল। এই যে মুসলমান ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, এর জন্য কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কিন্তু ঘোড়া মারা যাচ্ছে তার জন্য আক্ষেপ আছে। এরা কারা? এদের মরুভূমি কিন্তু, এদের মাতৃভূমি কিন্তু ফিলিস্তিন নয়। ষড়যন্ত্রপূর্বক
পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে গঠন করেছে এই মুসলিম দেশগুলোর মাঝখানে। এদের প্রতি এত দরদ ছিল, তো আমেরিকা এদের স্থান দেয়নি কেন? ইউরোপে এদের স্থান দেয়নি কেন? এদের স্থান কেন মুসলমানদের মধ্যে দিতে হবে? বড় চক্রান্ত ছিল। সেই চক্রান্তকে পূরণ করার জন্য আজ ফিলিস্তিনকে ইসরায়েলকে গঠন করা হয়েছে। প্রথমে তারা ফিলিস্তিনের একটি ছোট্ট অংশ নিয়ে নিজেদের দেশ গঠন করে। এরপরে আস্তে আস্তে ফিলিস্তিনিদের বাড়ি ঘর দৌড় জমি জায়গা জোর করে দখল করতে করতে আজ প্রায় পুরো ফিলিস্তিনকে তারা দখল করে নিয়েছে। এবং এখনো তারা চেষ্টা চালাচ্ছে যে সামান্য যে জায়গাটুকু এখনো ফিলিস্তিনিদের কাছে আছে সেগুলোও দখল করে নেবে। কিন্তু দুঃখের বিষয়, এত কিছু হয়ে যাওয়ার পরে মুসলিম উম্মাহ নীরব। যেখানে আমাদের নবী বলেছেন মুসলমানের ভাই, একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সাহায্য করতে হবে, একজন মুসলমানকে আরেক মুসলমানের পাশে দাঁড়াতে হবে। কিন্তু আজ এর বিপরীত নবীর উম্মত আমরা নবীর যে শিক্ষা, নবীর যে আদর্শ তার বিরুদ্ধে যাচ্ছি। নবী বলেছেন মুসলমানদের সাহায্য করো, আমরা ইসরায়েলকে সাহায্য করছি। নবী বলছেন যারা ইসলামের শত্রু তাদের সাহায্য করে না, আর আমরা তাদের সাহায্য করি। আমরা কেমন মুসলমান? আমাদের ভাববার দরকার আছে, চিন্তা করার দরকার আছে। আমরা যাদেরকে মুসলমান ভাবি তারা আজ প্রকৃত মুসলমানকে মুসলমান না। যদি আজ সমগ্র মুসলিম উম্মাহ যদি জাগ্রত হতো তো ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে সময় লাগতো না। মুর্দাবাদ মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ 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 ইসরায়েল মুর্দাবাদ 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 ইসরায়েল মুর্দাবাদ। আমরা জানি ইসরায়েলের কাছে তেল নেই, কিন্তু জাহাজ চালাতে গেলে তেল লাগে। ফিলিস্তিনদের উপর যে বোমা বর্ষণ করা হচ্ছে জাহাজে নিয়ে গিয়ে, যুদ্ধ জাহাজ, তার ইন্ধন তার তেল কে যোগাচ্ছে? আমাদের এই মুসলিম দেশ। আমরা মুসলমানরা এই মুসলমানদের হত্যা করার জন্য সাহায্য করছি। পরোক্ষভাবে এই মুসলমানরাই দায়ী। আজ যদি সমস্ত মুসলমান দেশগুলো ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দিত তো ইসরায়েল এক সপ্তাহ টিকে থাকতে পারত না। আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি নবীর সেই মুসলমান, না 1400 বছর পরে এসে আমরা ইসলামকে অন্য রূপে বানিয়ে নিয়েছি। আপনারা এই উপলক্ষে আমাদের মূল্যবান বক্তাদের মূল্যবান কথাগুলো শুনেছেন, আরো শুনবেন। সংক্ষিপ্তভাবে এখানে আমার বক্তব্যকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারবার আমেরিকা, মারবার আমেরিকা। আপনারা বলবেন মারবার আমেরিকা, তখন আমেরিকার মত চাই। মারবার